जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর শুরুটার দিকে আশা করি তোমরা বুঝেই গেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে। অনেক দিনের ইচ্ছে ছিল বাবা বুড়োরাজের মন্দিরে আসবো, পুজো দেবো, তো সেই ইচ্ছাটা পূরণ হলো। যারা যারা ভাবছো আসবে, সামনেই শ্রাবণ মাসের সোমবারে, প্রথম সোমবারে আসতে পারো, কিন্তু খুব ভিড় হয় সেই টাইমে, কিন্তু মেলা হয়, এখানে পুজো হয়, খুব ভালো লাগবে সেই টাইমে আসলে। এবার তোমাদেরকে বলি আমরা কি করে এলাম। আমরা এসেছিলাম টোটো বুক করে আমাদের টাকা লেগেছিল 250 টাকা বিষ্ণুপ্রিয়া স্টেশনের ওখান থেকে। তোমরা চাইলে টোটো বুক না করে ওখান থেকে বাস ধরেও আসতে পারো। বাস ভাড়া 20 বা 25 টাকা, আমার ঠিক জানা নেই, অনেক দিন আগে শুনেছিলাম এরকম ভাড়া, তো এখন কেমন ভাড়া আছে আমি জানি না। আর তোমরা যদি ভাবো যে টোটো করে আসবে, টোটো করে মনে হয় 35 টাকা করে নেয় বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছ থেকে। কেউ তোমরা যদি ভাবো পূর্বস্থলী স্টেশন থেকে যাবে, সেটাও তোমরা যেতে পারো, তবে ওখান থেকে কীরকম ভাড়া নেয় সেটা আমার জানা নেই। তবে ওখান থেকেও কিন্তু অটো করে এই জামালপুরের মন্দিরে আসা যায়। এসেই সবার প্রথমে পাশে মিষ্টির দোকান ছিল, ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে আমরা যাচ্ছি এবার ভেতরের দিকে। এই হচ্ছে গেট, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ডান দিকে বাঁদিকে প্রচুর দোকান রয়েছে, আর পুজো দিয়ে বেরিয়েও তোমরা খেতে পারবে, এরকম প্রচুর নিরামিষ দোকানও এখানে রয়েছে। আর আশেপাশে প্রচুর মিষ্টির দোকান আছে, তোমরা সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে ভেতরে প্রবেশ করতে পারো, অথবা তোমরা ভেতরে প্রবেশ করার পর ডান পাশে বা পাশে প্রচুর দোকান পাবে, সেখান থেকে তোমরা পুজোর ডালি কিনে নিতে পারো। আমরা 20 টাকা দিয়ে পুজোর ডালি কিনেছিলাম, সেটা দিয়ে ভেতরে আমরা গিয়ে পুজো দিয়েছিলাম। তো চলো ভেতরে যাই। আর আশেপাশে কিন্তু সবসময়ই ছোটোখাটো দোকান প্রচুর থাকে, মানে মেলার মতোই বলতে পারো কিছুটা, এখানে সবসময় এরকম দোকানগুলো থাকে। তো সেখান থেকে সেই চারিপাশটা তোমরা একটু ঘুরে দেখতে পারো। এখানে আশেপাশে অনেক দোকান আছে, বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনাও আছে, সব রকমের জিনিস আছে। তো তোমরা এই মাঠের চারপাশটা ঘুরে দেখতে পারো। আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে প্রচুর মানে মেঘ করেছিল, আর আমরা ঢোকার পরই একদম বৃষ্টি শুরু হয়ে যায়। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি দৌড়ে ঢুকে গিয়েছিলাম মন্দিরের ভেতরে। তো চলো মন্দিরের ভেতরে যাই, মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই, তারপরে বাকিটা বলছি তোমাদেরকে।
মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজোর ডালি বা সন্দেশের বাস্কটা দিলে তোমার নাম আর গোত্র বলে দিলেই এখানে ওই পুরোহিতরা তোমাদের নামে পুজো দিয়ে দেবে। তারপর পাশের জনকে দক্ষিণা দিলেই তোমাদের পুজো সম্পূর্ণ হয়ে যাবে। যারা যারা এখানে আসতে চাইছো এবং নিজের মনোবাঞ্ছনা পূর্ণ করতে চাইছো, এখানে এসে তোমরা ঢিল বাঁধতে পারো। দুটো জায়গা আছে এখানে ঢিল বাঁধার, আর এই ঢিলগুলো 10 টাকা করে কিনতে হয়। এখান থেকে সুতো ওনারাই দিয়ে দেবেন, লাল সুতোগুলো দিয়ে তুমি এখানে ঢিল বেঁধে নিজের মনের ইচ্ছার কথা জানাতে পারো। তারপর ইচ্ছা পূরণ হয়ে গেলে তুমি এসে ঢিলটা খুলে দিলেই হয়ে যাবে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের ঘোরা হয়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে। আমরা এবার চললাম বাড়ির পথে। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।